নমস্কার, আমি শিল্পী মিশ্র নিউট্রিয়েন্ট হেলদি কিচেনের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি কিছু রেসিপি আপনাদেরকে শেয়ার করব, যেই রেসিপিগুলো হেলদি এবং নিউট্রিশনযুক্ত হবে। কারণ এখনকার দিনে প্রায় মানুষেরই গ্যাস, অ্যাসিডিটি এইসব আছে। সুতরাং তাদের দিকে লক্ষ্য রেখেই আমি কিছু হেলদি রেসিপি দেব, যেগুলো অল্প তেল অল্প মশলায় রান্না করা যাবে এবং আমি রান্না করে দেখাবো। তার সঙ্গে কিছু মিষ্টি, আমি অনেক রকম জিনিসই আপনাদেরকে শেয়ার করব আমার ইউটিউব চ্যানেলে। তো আপনারা আমার রেসিপিগুলো দেখবেন, দেখে তারপরে ভালো লাগবে আপনারা ওটা ট্রাই করবেন। ভালো লাগবে আপনারা কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি প্রথম রেসিপি নিয়ে যাচ্ছি, একটা মিষ্টি তৈরি দিয়ে শুরুটা করছি। আমি কিছুটা দুধটাকে ঘন করে ক্ষীর বানিয়ে, খোয়া ক্ষীর বানিয়ে তার থেকে একটা মিষ্টি তৈরি করব। আসুন আমি আমার রান্নাঘরে যাই। বন্ধুরা, আমি কিছুটা দুধ নিয়েছি, 2 লিটার মতো দুধ নিয়ে ওটাকে শুকিয়ে একটু খোয়া বানাচ্ছি। এরপর এটা ঠান্ডা করতে দেবো, আর একটু শুকিয়ে নিই। শুকিয়ে নেওয়ার পর ঠান্ডা করে এটা দিয়ে একটা মিষ্টি বানাবো। এটা আমার প্রথম রেসিপি আমি দিচ্ছি। আমি এই মিষ্টিগুলো অনেক আগে বানিয়েছি, তখন মোবাইলে ওঠাইনি, মোবাইল আর কি মানুষের হাতে আসেই। সেই সময়ে আমি এই মিষ্টিগুলো বানিয়েছিলাম। আবার খোয়াটা মোটামুটি শুকিয়ে এসেছে, আর একটু শুকালে হয়ে যাবে। তারপর আমি একটু চিনি ছেঁড়া বানাতে দেব, আর এই খোয়াটা একটু ঠান্ডা করতে দেব। তারপর ওই ঠান্ডা হলে তারপর এটা দিয়ে মিষ্টিটা তৈরি করব। বন্ধুরা, আমার খোয়া তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে এটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা করতে দেব, আর এদিকে আমি ঠান্ডা হতে হতে সেটার জন্য আমি 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি চিনি। দু গ্লাস জলে আমি এই হাতা 4 হাতা চিনি দিলাম। চিনিটা ফুটতে, চিনিটার রসটা হতে থাক। এই চিনির মধ্যে আমি দেব একটু তেজপাতা,
এলাচ, হালকা একটু ধনে গুঁড়ো দেব, আর দেব লেবুর রস। একটা লেবুর রস দিয়ে দিলাম। সেরাটা হতে থাক, আমি এদিকে এটা ঠান্ডা করে নিই, খোয়াটা ঠান্ডা করে নিই একটু ফ্যানের বাতাসে। খোয়া মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিব আমি অল্প পরিমাণে একটু ময়দা, ময়দা দিয়ে একটু মেখে নেব, আর দিব একটু বেকিং সোডা। আমরা একটা ডো তৈরি করে নেব। ভালো করে মেখে একটা ডো তৈরি করব। পরিমাণটা একটু আন্দাজ করে দেবেন, খুব বেশি হয়ে গেলে শক্ত হয়ে যাবে, আবার কম হয়ে গেলে ভাজা ঠিক মতো হবে না, তার কারণ হচ্ছে ছেড়ে যাবে। ডোটা আমার সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো গোল করে মিষ্টিগুলো তৈরি করে নেব। এইভাবে গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আমার মিষ্টির গোলাগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলো একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপর আমি ওটা আবার রসে ডোবাবো। আমি তাহলে এবার রান্নাঘরে যাই, ভাজতে হবে। কড়াই গরম হয়ে যাচ্ছে, কড়াই একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে ভাজবো, ঘি দিয়ে ভাজলে আরও ভালো লাগে, কিন্তু আমি সাদা তেল দিয়ে ভাজবো। এদিকে সেরাটাও আমার হয়ে এসেছে, তেলটা গরম হোক। তেলটা গরম হয়েছে কিনা একটু দিয়ে দেখি। না, এখনো তেলটা গরম হয়নি, তেলটা আর একটু গরম হবে। গরম না হলে ঠিক মতো ফুলবে না। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়েছে বোঝার উপায় হচ্ছে হয় একটুখানি কিছু দিয়ে দিতে হবে, দিয়ে দেখতে হবে ওটা সঙ্গে সঙ্গে ভেসে উঠছে, আর না হলে ওই সাদা তেলের উপরে ছোটো ছোটো বুদবুদ দেখা যায়, ওই বুদবুদটা যখন মিলিয়ে যাবে
তখন বুঝে নিতে হবে তেল গরম হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে মিষ্টিগুলো ছাড়ছি। আমি একটু মিডিয়াম আছে ভাজবো। দেখছেন মিষ্টিগুলো বড় হয়ে গেছে ফুলে। তুলে আমি রসের মধ্যে দিব। বাকিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু হালকা আছে মিষ্টিগুলো, সুন্দর লাল হয়েছে এবং ফুলে ফুলে বড় হয়ে গেছে। তোলার সময় আঁচটা বাড়িয়ে দেব। তোলার সময় আঁচটা না বাড়িয়ে দিলে তেল বেশি গায়ে, মিষ্টিগুলোর গায়ে তেল বেশি থেকে যাবে। এটা হচ্ছে কালোজাম। বন্ধুরা, আমার রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি। ভাজার কমপ্লিট হয়ে গেল। ভাজা কিছু রসের মধ্যে একটু সময় থাক, তারপর দেখবে। আবার ছোট ছেলে আছে, দেখবে খেয়ে মিষ্টিটাতে একটু রস ঢুকতে সময় দিই, তার একটু পরে ওগুলো দেখতে হবে। বন্ধু, আমার মিষ্টি তৈরি হয়ে গেছে, রসও ঢুকে গেছে। এইবার আরও কিছুক্ষণ থাকলে আরও একটু রস ঢুকবে। তবে আমি আমার ছোট ছেলে বাড়িতে আছে, ওর জন্যই বানানো, ও খাবে বলে। তো ওকে আমি এবার একটু টেস্ট করতে দেব দুটো মিষ্টি। ও খেয়ে দেখে বলবে যে কেমন হয়েছে। দিকে আয়, একটু কেটে যাচ্ছে, মাথাটা নিচু কর। হ্যাঁ, খেয়ে দেখে বল একটু কেমন হয়েছে। বন্ধুরা, আমার একটু সর্দি কাশি জ্বরের জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে, আর একটু কাশিও হচ্ছে। কাশিটা এখনও কমেনি পুরোপুরি। যাই হোক, এইভাবে আমি বিভিন্ন রকমের রেসিপি আপনাদের জন্য শেয়ার করব। আপনারা প্লিজ 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 পুরো ভিডিওটা দেখবেন, আর শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, করবেন, বাড়িতে বানাবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, খোয়াটা যদি 250 নেন তাহলে 25 গ্রাম মতো ময়দা দেবেন,
আর 1 চিমটে মতো বেকিং সোডা দেবেন, দিয়ে তারপর ভালো করে মাখবেন। যদি দোকানের খোয়াটা খুব একটু শক্ত থাকে, হালকা হাতে একটু জল নিয়ে নরম করে মেখে নেবেন, তারপর গোলাটা তৈরি করবেন, করে ভাজবেন। আর যদি পরিমাণে বেশি হয় একটু আন্দাজ করে দেবেন। আর রসটা বানাবেন, রসটা খুব ঘন না হয়, বেশি ঘন রস হলে ঢুকতে চাইবে না, এই জন্য করবেন। এর পরবর্তীতে আমি বিভিন্ন রকমের হেলদি রেসিপি শেয়ার করব। এখন তো গ্যাস, অ্যাসিডের, তারপরে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছে, তারপরে ডায়াবেটিক, কোলেস্টেরল, কিডনির প্রবলেম, নানা রকমের মানুষ ভুগছে। আমিও একজন ডায়াবেটিক পেশেন্ট। তো সুতরাং তাদের জন্য কী ধরনের খাবারগুলো উপযুক্ত, সেই টাইপের খাবার আমি কিছু শেয়ার করব। যেন সেই মোবাইলে বা ইউটিউবে যে আপনারা ভিডিওগুলো দেখেন, সেই রান্নার ভিডিওগুলোর মধ্যে একটু রিচটা বেশি থাকে, কিন্তু একটু যারা পেশেন্ট টাইপের তাদের জন্য একটু হালকা টাইপের রান্না কিন্তু সুস্বাদু এবং পুষ্টিকর, সেই টাইপের খাবারও আমি একটু আপনাদেরকে রেসিপিগুলো শেয়ার করব। আপনারা দেখবেন। আমি একজন সরকারি কর্মচারী, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। আমার পক্ষে মানে ঘন ঘন করা সম্ভব না। আমি সপ্তাহে একদিনই ছুটি পাই, সানডে। সেই দিনই হয়তো আমি একটা রেসিপি শেয়ার করতে পারবো। তো খাবার বানানোটা আমার একটা প্যাশন। তো যাই হোক, আমি শুরু করলাম। জানি না আপনাদের কেমন লাগবে। প্লিজ আপনারা দেখবেন, দেখে বানাবেন, খুব সহজ। আর সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। আমাকে সাহায্য করুন, আমি আপনাদেরকে অনেক রেসিপি দিয়ে সাহায্য করব, আপনাদের উপকার যাতে হয় সেই জন্য। বন্ধুরা নমস্কার। কেমন হয়েছে বল? খুব ভালো হয়েছে, খেয়ে গেলাম, দারুণ হয়েছে। দোকানের মতো? দোকানের থেকেও ভালো হয়েছে।